সূরা আর-রদ আয়াত সংখ্যা ৪৩ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون আলিফ লাম মিম রা এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার ওপর নাজিল করা হয়েছে তা সবই সত্য, কিন্তু অধিকাংশ মানুষই এর ওপর ঈমান আনে না। الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون তিনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহকে কোনো রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন যা তোমরা দেখতে পাচ্ছ। অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। সব কিছুই এখানে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা করেন। তিনি তার কুদরতের সকল নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون তিনি তোমাদের জন্য এ জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বানিয়ে দিয়েছেন। সেখানে রয়েছে রং বেরঙের সব ফল ফুল। তাতে তিনি সব কিছু বানিয়েছেন জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এই সব কিছুর মাঝে তাদের জন্যে প্রচুর নিদর্শন রয়েছে যারা এই সম্পর্কে চিন্তা করে। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون জমিনের রয়েছে বিভিন্ন অংশ, কোথাও আঙ্গুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও খেজুর। তার কিছু হয়তো এক শির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনোটি একাধিক শির বিশিষ্ট, অথচ এর সব কয়টি উৎপাদনে একই পানি সঞ্চালন করা হয়। আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের ওপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এইসব কিছুর মধ্যে সেই সম্প্রদায়ের জন্যে বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ
الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো কথার ওপর তোমার আশ্চর্যান্বিত হতেই হয়, তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সেই কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেই সব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেই সব লোক যাদের গলদেশে কেয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণ ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাবের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নেই তোমার রব মানুষদের ওপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল। অবশ্যই তোমার রব শাস্তিদানের বেলায়ও কঠোর। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, কত ভালো হতো তার ওপর তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন নাজিল হবে। তুমি বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রসুল মাত্র, আর প্রত্যেক জাতির জন্যেই একজন পথপ্রদর্শক আছে। الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار প্রতিটি নারী তার গর্ভে যা কিছু বহন করে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায়, তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল, তিনি দেখা অদেখা, দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। সাওয়াউম মিনকুম মান আসাররাল কওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইল ومن هو مستخف بالليل وسارب بالنهار তোমাদের মাঝে কোনো লোক আস্তে বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতে কোথাও আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোয় বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال মানুষ যে অবস্থায় থাক না কেন, তার জন্যে আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্যে কোনো দুঃসময়ের ইচ্ছা করেন, তখন তা রদ করার কেউই থাকে না, না তিনি ব্যতীত ওদের আর কোনো অভিভাবক থাকে।
هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান। এই চমক মানুষের মনে নানা ভয় ও আশার সঞ্চার করে এবং তিনি পানির সঞ্চয়িনী মেঘমালা সৃষ্টি করেন। ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার ওপর চান তার ওপরই তিনি তা পাঠান। অথচ এ নাফরমান ব্যক্তিরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তার কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়। লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক কাজ। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে তারা তাদের ডাকে কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এ আশায় পানি তার মুখে এসে পৌঁছাবে, অথচ তা কোনো অবস্থায়ই তার কাছে পৌঁছবার নয়। কাফেরদের দোয়া নিষ্ফল, কসরত ছাড়া আর কিছুই নয়। وَلِلَّهِ يَسْجُدُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَالُهُم بِالْغُدُوِّ وَالْآصَالِ আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সাজদা করে। তাদের ছায়াগুলোও সকাল সন্ধ্যায় তাদের মালিককে সাজদা করে। قُلْ مَنْ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّهُ قُلْ أَفَاتَّخَذْتُمْ مِنْ دُونِهِ أَوْلِيَاءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ أَمْ جَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ قُلِ اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, আসমান সমূহ ও জমিনের রব কে? তুমি তাদের বলো, একমাত্র আল্লাহ তাআলা। তুমি আরও বলো, তোমরা কেন তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতে সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো, কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়? কিংবা অন্ধকার ও আলো কি কখনো সমান হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরিক করে নিয়েছে যে তারা আল্লাহর সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো, যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। তিনি একক, মহাপরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله
كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال তিনি আসমান থেকে পানি বর্ষণ করলেন, এরপর নদী নালা ও তার উপত্যকা সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতপর এই প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এলো। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতপর আবর্জনার ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের উপকারে আসে তা জমিনেই থেকে যায়। এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্য সুন্দর দৃষ্টান্ত সমূহ পেশ করেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد যারা তাদের মালিকের আহ্বানে সাড়া দেয় তাদের জন্যে মহা কল্যাণ রয়েছে, আর যারা তার জন্যে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের এমন অবস্থা হবে যে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সব যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরও সম পরিমাণ ধন সম্পদ, তাহলে আযাব থেকে বাঁচার জন্যে তারা তাও মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেই সব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুবই কঠিন। জাহান্নাম হবে ওদের নিবাস। কত নিকৃষ্ট সেই নিবাস! أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب সে ব্যক্তি কি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার ওপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য? সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এই সব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? আসলে বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق এরা হচ্ছে সেই সব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب আল্লাহ তাআলা যেসব সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তারা তা অক্ষুণ্ণ রাখে, যারা নিজেদের মালিককে ভয় করে, যারা কিয়ামতের কঠোর হিসাবকে ভয় করে। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্যে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে। যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে দূরীভূত করে, তাদের জন্যে রয়েছে আখিরাতের শুভ পরিণাম। جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم
والملائكة يدخلون عليهم من كل باب সেই শুভ পরিণাম হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনই প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে। জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাদের অভ্যর্থনা জানানোর জন্যে ফেরেশতারাও তাদের সাথে ভেতরে প্রবেশ করবে। سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار ফেরেশতারা বলবে, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, দুনিয়ায় তোমরা যে ধৈর্য ধারণ করেছ এটা তারই বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار অপরদিকে যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, এরাই হচ্ছে সেই সব লোক যাদের জন্যে রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ এবং তাদের জন্যেই রয়েছে আখিরাতে নিকৃষ্ট আবাস। الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع আল্লাহ তাআলা যার জীবনোপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রেজেক সংকীর্ণ করে দেন। আর এরা বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এ পার্থিব জীবন কিছু ক্ষণস্থায়ী জিনিস ছাড়া আর কিছুই নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমার নবুয়তকে অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার ওপর কোনো অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? তুমি বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে তার অভিমুখী হয়। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب যারা আল্লাহর ওপর ঈমান আনে এবং যাদের অন্তঃকরণ আল্লাহর জিকিরে প্রশান্ত হয়, জেনে রেখো একমাত্র আল্লাহর জিকিরেই মানুষের অন্তরসমূহকে প্রশান্ত করে। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যই রয়েছে সুখবর ও শুভ পরিণাম। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا
إله إلا هو عليه توكلت وإليه متاب আমি তোমাকে এভাবে একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়টি জাতি অতিবাহিত হয়ে গেছে, তাদের কাছেও নবী করে পাঠিয়েছি, যাতে করে তুমি তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার ওপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি বলো, তিনি আমার রব, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমি তার ওপরই ভরসা করি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد যদি পাহাড় সমূহকে কোরআন দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এই মানুষগুলো ঈমান আনত না। তবে আসমান জমিনের সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই হাতে। অতঃপর ঈমানদাররা কি একথা জেনে নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হেদায়েত দিতে পারতেন? যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের আশেপাশে তা আপতিত হতে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছিল। অতঃপর আমি তাদের অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে, এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব! أفمن هو قائم على كل نفس بما كسبت وجعلوا لله شركاء قل سموهم أم تنبئونه بما لا يعلم في الأرض أم بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد তিনি প্রত্যেকটি মানুষের ওপর তার দৃষ্টি প্রতিষ্ঠিত করে রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে। তিনি কি করে অন্যদের মতন হবেন? ওরা তো আল্লাহর সাথে শরিক করে রেখেছে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের জিজ্ঞেস করো, তোমরা বলো তো ওদের নাম, অথবা তোমরা কি তাকে এমন শরিকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ এই জমিনে যাকে তিনি জানেনই না? অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে। তাদের আল্লাহ তাআলার পথ পাওয়া থেকে অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্যে পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। لهم عذاب في الحياة الدنيا ولعذاب الآخرة أشق وما لهم من الله من واق এদের জন্য দুনিয়ার জীবনে অনেক শাস্তি রয়েছে, অবশ্য আখিরাতে যে আযাব রয়েছে তা আরও বেশি কঠোর। মূলত আল্লাহ তাআলা এর ক্রোধ থেকে তাদের বাঁচাবার কেউই নেই।
مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار আল্লাহ ভীরু লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফলফলারি ও তার বাগানের গাছসমূহের ছায়াসমূহও চিরস্থায়ী। এইসবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। অপরদিকে কাফেরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা তোমার ওপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এ দলের কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে, আমি আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোনো রকম শরিক না করি। আমি তোমাদেরকে তার দিকেই আহ্বান করছি, তার দিকেই সবার প্রত্যাবর্তন হবে। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইভাবেই এই কোরআনকে আরবি ভাষায় বিধান বানিয়ে তোমার ওপর নাজিল করেছি যেন তুমি সহজেই তা বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্যে আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম। কোনো রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যেই রয়েছে এক একটি কিতাব। يمحو الله ما يشاء ويثبت وعنده أم الكتاب আর সেই সব কিছুর মাঝ থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা বহাল রাখেন। মূল গ্রন্থ তো তার কাছেই আছে। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আযাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি আমি তোমাকে দেখিয়ে দেই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কেননা তোমার ওপর দায়িত্ব হচ্ছে আমার কথা পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে তার হিসাব নেয়া। أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ এরা কি দেখতে পায় না যে আমি জমিনকে
তার চার দিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলাই আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেয়ার কেউই নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা নানাভাবে প্রতারণা করেছে, কিন্তু যাবতীয় কলাকৌশল আল্লাহ তাআলার জন্যেই। তিনি জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেররা জানতে পারবে আখিরাতের সুখনিবাস কাদের জন্যে তৈরি করে রাখা হয়েছে। ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও। তুমি ওদের বলে দাও, আমার এবং তোমাদের মাঝে নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট, যথেষ্ট যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে তার সাক্ষ্যও।